10 টাকা দামের গুঁড়া দুধ আর একটি ডিম দিয়ে বানিয়ে নাও অসম্ভব মজার নাস্তা। তো খুবই হেলদি একটা নাস্তা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কম সময়ের মধ্যে এটা বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারবে, অথবা তোমরা চা দিয়ে এটা খেতে পারবে। তো বানানো একদম সহজ। তো ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো। আর খেতে ভীষণ ভালো লাগে, একবার হলো বাসায় বানিয়ে দেখবে। তো এই নাস্তা করার জন্য একটা মিক্সিং বোল দিয়ে নিছি। তো বলে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দেব। তোমরা যে যতটুকু নাস্তা বানিয়ে খাবে সেই অনুযায়ী ডিমটা দিবে। তো ডিমটা আমি ফেটিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ চিনি দিয়ে দেব। তো মিষ্টিটাও তোমাদের পছন্দ অনুযায়ী দিবে। তো এখন একটা হুকসের সাহায্যে আমি ভালোভাবে ফেটিয়ে নেব চিনিটা ডিমের সাথে গলিয়ে নিব একেবারে। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। তো আর দিয়ে দিব আমি হাফ বাটি আমি গুঁড়া দুধ দিয়ে দিব। তো দিয়ে আমি চামচ দিয়ে ডিমের সাথে মিশিয়ে নিব গুঁড়া দুধটা। তো আর যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবি। যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো আমি খুব সহজভাবে তোমাদেরকে আমি আজকে নাস্তাটা বানিয়ে দেখাবো। তো দিয়ে দেব 1 চামচ ময়দা। তো ময়দাটা অল্প করে দিবে। তো আর দিয়ে দেব 1 চিমটি লবণ। তো দিয়ে আমি এখন ভালোভাবে মিক্স করে নিব। তোমরা চাইলে এখানে গুঁড়া দুধ দিয়েও তোমরা পানির সাথে মিশিয়ে তোমরা এটা দিতে পারো। তো আমি অল্প জল দিয়ে দেব, নরমাল জল সামান্য করে দিয়ে দেব, বেশি না। তো এখন আমি হুকস দিয়ে ভালোভাবে একেবারে ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিব, যতক্ষণ না একেবারে ফেটে আসছে ততক্ষণ আমি এটাকে ফাটিয়ে নিব ভালোভাবে। তোমরা একবার বাসায় বানালে এটা বারবার বানিয়ে খাবে, এতটা মজার হয়েছে এটা। তো বানানো খুব সহজ। তো দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা আমি কি রকম রেখেছি। তো একেবারে ঘনও না বা একেবারে পাতলাও না। তো আমি আরও ভালোভাবে হুকস দিয়ে ফাটিয়ে নিব, ফাটিয়ে তোমাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দেব নাড়াচাড়া করে। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কত ঘন হয়ে গিয়েছে। তো এখন চলে যাব এগুলোকে তৈরি করার জন্য। তো আমি আগে থেকেই গ্যাসটা অন করে প্যানটা বসিয়ে দিয়েছি। দিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দেব অল্প ঘি। তোমরা অবশ্যই এই নাস্তাটা তৈরি করবে ঘি দিয়ে, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো সাদা তেল দিবে না, ঘি দেওয়ারই চেষ্টা করবে। তো এখন আমি ব্রাশ দিয়ে ঘিটাকে ব্রাশ করে দিয়ে আমি নাস্তাগুলো দিয়ে দিব একটা একটা করে। আমি ছোটো ছোটো করে দিয়ে দিব, তোমরা বড় ছোটো তোমাদের পছন্দ অনুযায়ী সাইজটা করে দিবে। তো আমি দেখতেই পাচ্ছ আমি এইভাবে ছোটো ছোটো করে নাস্তাগুলো দিয়ে দিব। 2-3 মিনিটের মধ্যে তোমরা এই নাস্তাটা রেডি হয়ে যাবে, বানিয়ে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ, তো এইভাবেই আমি সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি। তো দেখো দিয়ে আমি 1 মিনিটের মতন জাল করে এখন এক পিসটা আমি এভাবে উল্টিয়ে দিব। তো জালটা একেবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখবে, নাহলে পুড়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। তো দেখো আমি উল্টিয়ে দিয়েছি, দিয়ে আমি এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিব। নামিয়ে আমি বাকিগুলো দিয়ে দিব। তো দেখো বাকিগুলো আমি সুন্দরভাবে অফ ক্যামেরায় দিয়ে দিছি। তখন এগুলোকে ভালোভাবে আমি ভেজে নিব। তো দেখতো এগুলো খুব বেশি সুন্দর হয়েছে আগের থেকে, আগের নাস্তাগুলো থেকে অনেক সুন্দর হয়েছে। তো এখন সবগুলো নাস্তা বানিয়ে আমি একটা প্লেটে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, যেমন মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ। তোমরা 2-3টা খেয়ে কিন্তু মন ভরবে না। তো বাসায় একবার হলো বানিয়ে দেখবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।